গুরু কৃষ্ণের সেবাই লাগে, সেই দিন হয় গুরু সেবা। আর সব বাহ্য লোভী কামি করে যত সম্মতের কার্য। আমার গান একটু মন দিয়ে শুনবেন, আশা করা যায় কিছু পাবেন। আর একটু ভেঙে দিচ্ছি সেই বস্তুটা কি, যেটা গুরু কৃষ্ণের সেবাই লাগে। 33 দিনে 3 দিন নাই, 3 দিন বাদ যেদিন হয় সেই দিন হয় চাঁদ গৌরের উদয়। সেদিন চাঁদ ধরতে হয় না, আপনি এসে পরে ধরা। এই আকাশের চাঁদ না, কলার খোসা ছাড়িয়ে বিক্রি হয় না 2 পয়সার জন্য, এর মানে বেশি ছাড়ানো হবে না। 33 দিনে 3 দিন নাই মানে 30 দিন। আবার 3 দিন বাদ যেদিন হয় মানে 27 দিন, সেই দিন হয় চাঁদ গৌরের উদয়। সকলের ঘরে ঘরেই হয় 27 দিন পর পর চাঁদের উদয়। কিন্তু সেই চন্দ্রের কাজ করতে হবে। রূপ রস রতি মাটি 4 চাঁদের হয় দেহ খাঁটি। যদি কেউ দেহকে খাঁটি করতে পারো, তার ভব পারের ভয় রবে না। সেজন্যই অনায়াসে করে আনা গো নাম। মাঠের ফারির নাম কাম, ও তার বাঁশি শুনে থাম। ওরে ঢেউ খেলিয়ে করলে খেলা, পাবি রে আরাম। হায় হায় পাবে রে আরাম। ওরে তালা হলে ঘটবে ব্যারাম, তালা হলে ঘটবে ব্যারাম, তালা হলে ঘটবে ব্যারাম। দেহটা হবে দুর্বল, ওরে দেহটা হবে দুর্বল, দেহটা হবে দুর্বল। ও খেলোয়াড় হতে খেলছো সঙ্গের বল, বলি ও খেলোয়াড় হতে খেলছো সঙ্গের বল, বলি ও খেলোয়াড় হতে খেলছো। তাই ওস্তাদ জেকের আলী কয়, ওস্তাদ জেকের আলী কয়, আমার সর্বদা যে ভয়। আর করে নাকি কে বারে ঠেকে, কখন কি যে হয়। হায় হায় কখন কি যে হয়। ওস্তাদ জেকের আলী কয়, আমার সর্বদা যে ভয়। ওরে করে নাকি কে বারে ঠেকে, কখন কি যে হয়। হায় হায় কখন কি যে হয়। ওরে আছে সময় ডাগর, সময় আছে, ওরে আছে সময় ডাগর, সময় সময় থাকতে হরি বল। ওরে আচ্ছা, জিজ্ঞাসা করা হয় না এখানে কি মুমিন বা মুসলিম আছেন? মুসলিম আছেন? মুসলিম গান শুনছে? কোথায় আছেন গো? একটা হাত তোলেন দেখি। কোন দিকে আছে? আছে। তবে শোনো শোনো দুর্যোধন, আমি তোমায় বলে শোনো শোনো দুর্যোধন, আজ তোমায় বলে যাই, তুমি যা বলেছ বেশ বলেছ, মিথ্যা বলো নাই। কারণ মরণে কালে ওষুধেও কাজ হয় না, জানেন আপনারা। সেই স্বরূপ বলে গেল, আজ সেই স্বরূপ পাওয়া গেল দুর্যোধনের কথার ধারা। আপনাদের কাছে আমি বলে জানাই, হাই দুর্যোধনের মতো পাপী আর কেউ দুনিয়াতে কেউ নাই। তাই মুমিনি গোনাও ধর্ম, মুমিনি গণে ধর্ম করে। একটু জানেন আপনারা, যে যেমন মানুষ সে সেই রকম ধর্ম করে। আমি দিয়ে যাই সারা মুমিনগণের মধ্যেও 4টি ভাগ আছে, হকিকত, তরিয়ত, শরীয়ত আর মারিফত। তাহলে যারা মারিফত আর আমাদের বৈষ্ণব সমান। হকিকত কারা? যারা স্থূলের দেশে
শরীয়তকারা যারা প্রবর্তক দেশে, শরীয়তকারা যারা নামাজ পড়ে, কেউ পড়ে 5 ওয়াক্ত নামাজ, কেউ পড়ে একবার নামাজ, তাহাজ্জুদের নামাজ রাত 12টার পরে। কে পড়েছিল? মা ফাতেমা। মা ফাতেমা পড়েছিল তাহাজ্জুদের নামাজ। নামাজ কয় প্রকার? নামাজ হচ্ছে 48 প্রকার। মুমিন যদি থাকেন গুনে নেন। ওরে সকাল বেলায় ফজরের নামাজ, ওরে সকাল বেলায় ফজরের নামাজ, খোদা তাআলার ডাক, এক মাস বেলা হলে পররে ইশরাক, ওরে বাবা 3-12টা বাজতে গেলে পড়তে হয় জোহর। ওরে এক মাস বেলা থাকতে পররে আসর, সন্ধ্যায় মাগরিবের নামাজ, খোদার নামে করো নেশা। সন্ধ্যায় মাগরিবের নামাজ, খোদার নামে করো নেশা, রাত্রি 10টা বাজতে গেলে পড়তে হয় ঈশা। ওরে রাত 12টার পরে হয় সালাত তাকবীর, 12টার আগে চাষতের নামাজ, মনকে করো স্থির। ওরে রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়, তাহাজ্জুদের মতো নাকি কোনোটাতেই নাই। ওরে আলাহাদ নামাজ যত পড়ে মুসলমান, নামাজের মূল সাক্ষী কিতাব আর কোরআন। জুম্মার নামাজ পড়তে হয় প্রতি শুক্রবারে, জুম্মার নামাজ কবুল হয় খোদার দরবারে। রমজানের তারাবি হয় না যেন কাজা, সব দেহ আগে রেখে পররে জানাজা। চন্দ্রগ্রহণ লাগতে গেলে পড়তে হয় খসব, সূর্যগ্রহণের সময় পররে খসব। মূল 5টি ধরে চলে যত মুসলমান, হজ যাকাত নামাজ রোজা সঙ্গেতে ঈমান। তাই মুমিন বনে সবে নামাজ পড়ো, নামাজ পড়ো, ওগো ধরো আমার কথা ধরো, মুমিন গনে নামাজ পড়ো, নামাজ পড়ো। আসলে মেয়ে ছেলে তো মেয়ে ছেলে এই রকমই একটা বেটা ছেলে, ওই দুর্যোধনের মতোই, দুর্যোধনের মতোই একটা বেটা ছেলে। এখন চাষি মানুষ, সে কোনোদিন শ্বশুর বাড়ি যাওয়া কি কিছু করতে যেতে পায় না, যেতে পায় না। তার সন্ধে গরু বাছুর আছে, আবার চাষ আছে, একা মানুষ কোনোদিন যেতে পায় না। তা সে বলছে বাবা শ্বশুর বাড়ি গেলে হইতো। তা হয়তো আপনাদের এই 4 কলগ্রাম থেকে কিরিন্নাহার চাষি মানুষের সন্ধে ছাড়া সময় পায় না। তা সন্ধেবেলায় যাবে মোটর সাইকেলে, তা মোটর সাইকেলটা নিয়ে যাবে। তা বউ বলছে হ্যাঁ কথা তুমি তো চলিয়ে আসবে, তা আমাকে নিয়ে চলো না। তা মেয়ে ছেলে দেখবেন যেখানে যাবে গয়না পাতি সব পরার লিগে আঁকাবাকি করবে। বেশ যাবো চলে আসবে, তো গয়না না পরিবার কি হবে? তো বেশ তুমি তাহলে গয়না পাতি পড়ুন। 4 কলগ্রাম থেকে বেরিয়ে গিয়ে মাঠে ছিনতাই হয়, মাঠে ছিনতাই হয়। তা বলছি বেশ যাবো না, বেশ পড়বো না। ওর অলক্ষ্যে কিন্তু গয়নাপাতি সব পড়েছে। যখন গাড়িতে চাপছে তখন তো দেখতে পেয়েছি যে গয়নাপাতি সব পড়েছে। আগো তোমাকে বললাম যে পড়ু না, তো সে চিন্তা তুমি করো না, চলো তো। ঠিক মোটর সাইকেলে পিক আপ দিয়েছে, আলোটা অনেক দূরে পড়েছে, দেখছে 5-7 জন দাঁড়িয়ে আছে। ওই আপনাদের মাছ ধরছিল দিলাম ওই রকম সাঁকো, ওই সাঁকোতে দাঁড়িয়ে আছে। যেই গাড়িটা নিয়ে বলছে ওইদিকে যে লোক সব ওইখানে দাঁড়িয়ে আছে, ও যেই বলে যে লোক সব দাঁড়িয়ে আছে, ও তখন কানের হাতের গলার যেখানে যা ছিল খুললে এখন মেয়ে ছেলেতে প্যান্ট পরে, ছোট প্যান্ট পরে দেখবেন, সেই প্যান্টের ভেতরে সব ভরেছে। ভরার পরে ও গাড়ি নিয়ে গিয়ে সেইখানে দাঁড়িয়েছে। তাই যাই তোর কাছে কি আছে দে, তুই 4 কলগ্রামের লোক জানি তোর মেলা গয়না আছে তোর বইয়ের। তা বউটা তখন বলছি ভাই তোমাদের ভয়ই পড়ে আসি নাই ভাই, তোমাদের জন্যই পড়ে আসি নাই ভাই। এইবার চালো এই দুর্যোধনের মতন সেই ভদ্রলোক একবার চোরদের পানে তাকাইছে, একবার বইয়ের পানে তাকাইছে। এক্ষুনি সব পুরিলের আগে তো কোথাও ছিনতাই হয় নাই। তাই যাই শালা শোন, যদি তোর বইয়ের গয়নাই পেলাম না, তা তোর মোটর সাইকেলটা দে। এবার মোটর সাইকেলটা নিয়েছে, কিছু করার নাই, 10-12 জন আছে।
তা মোটর সাইকেল চলে গিয়েছে বা অনেক দূর চলে গিয়েছে, তা বলছে হাগো তুমি যে সব গয়না খুললে এলা পড়ে এলা, তা সে গয়না কোথায় গেল? তা বলছে তোমার মতন আমি এতই বোকা, তোমার মতন এতই বোকা, আমি গয়না সামলেই ফেলেছি। যে কোথা সামলালা? তো যে যেখানে সামলেছি সে জায়গা কেবল তুমিই দেখেছো, আর কেউ দেখে না। তাই শুনে আগে বললে না, তাহলে মোটর সাইকেল খানা ভরি দিতে। এইরকম গান করো না, যেখানে যা ঢুকবে সেইখানে তাই দাও, যেখানে যা ঢুকবে সেইখানে তাই ঢুকাও, মোটর সাইকেল ঢুকাবার চেষ্টা করো। তবে শোনো শোনো দুর্যোধন বীরে নানা, শোনো দুর্যোধন, আমি তোমায় বলে যাই, আজ এই দ্বৈপায়নে যুদ্ধ হবে, আজ তোমার সঙ্গে মিথ্যা কথা নয়। ওগো ভীম এসেছে তোমার কাছে, একটু ভেবে দেখো তুমি, তোমাকে বলছি কুরুক্ষেত্রে যেতে, আজকে চলো আমার সঙ্গে তুমি। এইখানেতে দুর্যোধন কি কর্ম করিল? ওগো কৃষ্ণের সঙ্গে তখন কুরুক্ষেত্রে এলো, বিপক্ষে দাঁড়াইবে বলো কোন জনে? সেইখানেতে কলি তখন ধীরে ধীরে এলো, কৃষ্ণের সম্মুখেতে দাঁড়াইয়ে গেল, কৃষ্ণের সম্মুখেতে ধীরে ধীরে কয়, ওগো আমি যাব কুরুক্ষেত্রে তোমার বিপক্ষে বলি মহা। তাহলে সেই কলি আজ দুর্যোধন হয়ে এই কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের বিপক্ষে লীলা করছে। আজকে দুর্যোধনকে এইভাবেই লীলা সংগোপন করতে হবে। ওই এইবার যুদ্ধ বেঁধে গেল বটে কুরুক্ষেত্রের মাঝারে, আর মল্ল যুদ্ধ করে এরা, ওগো উভয়ে পরস্পরে, আরে মল্ল যুদ্ধের পরে যখন ওগো গদা নিল হাতে, আরে গদা নিয়ে যুদ্ধ হচ্ছে, ওগো কুরুক্ষেত্রের মাঠে, আরে যুদ্ধ করতে করতে তখন কি কর্ম হইল? শ্রীকৃষ্ণ তখন উরু চাবড়ায়ে দেখাইয়ে দিল। শ্রীকৃষ্ণ ভীমকে তখন উরুটা চাবড়িয়ে দেখিয়ে দিল। যখন উরু চাবড়িয়ে ভীমকে যখন দেখাইয়ে দেয়, ওগো গদার বাড়ি দুর্যোধনের উরু দেশে হয়, ওগো উরু দেশে গদার বাড়ি যখন অমনি দিয়ে দিল, ওগো দুর্যোধন আজ কুরুক্ষেত্রে নিধন হইল। যদি দু কথা বলতে সে বলবে, আমি একটা গান সার গান করে বসি। আহা আহা আমার দয়াল গুরু গো, চির কাঙাল বেশে সাজাও গো আমায়। আসতে এখানে যত আমার বয়োজ্যেষ্ঠ বসে আছেন সবাই, সকলেই আমার গুরুস্থানীয়, সকলের নিম্নে এবং সকলের পদে আশ্রয় নিয়ে আপনাদের কাছে মিনতি জানিয়ে আপনাদের কাছে প্রার্থনা করছি। আমার দয়ালে গুরু গো, চির কাঙাল বেশে সাজাও গো আমার দয়াল গুরু গো আমার,
জানি টাকা চাই না পয়সা চাই না অভিমান হরি নামে মালা পরে আমার চূড়ায় তাপিত প্রাণ দয়াল জোড়াই কাটিত প্রাণ আহায়া ও সেদিন গৃহ আদি সব ত্যায্য করে বসত করিব গাছতলায় কাঙাল বেশে সাজাবো আমার দয়াল গুরু গো আমার কাঙাল বেশে সাজাবো আমার তাই আবার যদি দাও গো জনম এই জনম মানব জনম বড় দুর্লভ জনম এই জনম পাওয়া বড় কঠিন জনম পেয়েছি কিন্তু আপনারা সকলেই জানেন নানান ধরনের রোগ আমাদের দেহে আসে কিন্তু ডাক্তার দেখালে ভালো হয় কিন্তু একটা রোগ আসবে ডাক্তারে ভালো করতে পারবে না কিন্তু সেটা সকলের মধ্যে আসবে একটাই রোগ সেটা হচ্ছে মৃত্যু রোগ মৃত্যু রোগ কিন্তু ভালো হবার নয় যেদিন আসবে তবে কার কিভাবে আসবে সেটা বলা খুব কঠিন কেউ হয়তো বসে থাকতে থাকতে যাবে কেউ হয়তো 6 মাস 9 মাস 6 বছর পরে থাকবে তাই এই মানব জনমে এর থেকে দুর্লভ জনম কঠিন জনম এবং সুদুর্লভ জনম কিছুই নাই দুর্লভ এবং সুদুর্লভ তাই আবার যদি দাও গো জনম আমায় এই ভবের মাঝারে কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জনম দিও মোরে দয়াল জনম দিও মোরে ও সেদিন মুচি হলেও সুচি হব মুচি হলে সুচি হব আর মুচি হলেও সুচি হব ওই চরণে পাবার আশায় কাঙাল বেশে আর বিজয় বলে বিষয়েতে যে কবে শুদ্ধ হবে বিষয়েতে যে কবে শুদ্ধ হবে মধুর বৃন্দাবন দয়াল মধুর বৃন্দাবন ও সেদিন ব্রজবাসীর চরণ ধুলি সেদিন ব্রজবাসীর চরণ ধুলি মাগব আমি সদা গায়। কাঙাল বেশে আরে আছেন যত কণ্ঠী ধারী আমি জানাই জনে জনে আছেন যত কণ্ঠী ধারী প্রণাম জনে জনে একবার উচ্চ
বলুন সর্বজনে হরি বল সর্বজনে আমার মা জননী দরদিনী মা জননী দরদিনী একবারই হুলুই ধরি দেশ ভাই কাঙালে দেশে বাজাবো জামার গুরু গো কাঙাল দেশে আসলে একজন অনেক চাকরি অনেক লেখাপড়া শিখে বাইরে গিয়ে যে কোনো কাজ নাই, যে কোনো কাজ একটা কাজের বিনিময়ে কিছু পয়সা ইনকাম করতে হবে। তা কলকাতার বাজারে গিয়েছে, তা কলকাতার চিড়িয়াখানার মালিকের একটা ভালুক মারা গিয়েছে। তা সে মালিক এসে বসে আছে, সেই ভদ্রলোকগুলি সেই এক বিউরি বসে আছে, এক বারান্দাতেই বসে আছে। বারান্দায় বসে থাকতে থাকতে চিড়িয়াখানার মালিক বলছে, ভাই তোমার বাড়ি কোথায়? তা বলছে, আমার বাড়ি দাসকলগ্রাম। কি ব্যাপার? তা বলছে, ভাই আমি অনেক লেখাপড়া শিখেছি, কোনো চাকরি বাকরি পাই নাই, বাড়িতে একটা বয়স্ক মা আছে, তা দুটো পয়সার জন্য। সে তখন বলছে, ভাই ধর আমি পয়সা দিতে পারি, আর কাজ করতে পারি। বলছে কি? তা বলছে, আমার ওই ভালুক মারা গিয়েছে, আমার চিড়িয়াখানা বন্ধ হয়ে গেছে, ভালুকের ভেতরে ঢুকিয়ে যদি ভালুক সেজে থাকতে পারে তোমাকে 10,000 টাকা করে দেবো। এ বলছে, সেটা দাসকলগ্রামের লোক, আমাকে 4 কলগ্রাম লোক তোমাকে দেখতে আসছে না। এখন ওই কইছে কইতে কইতে যে সেই চিড়িয়াখানার মালিক যাকে খেতে দিতে পাঠায়, সে খেতে দিয়ে সকলের খাঁচা বন্ধ করে, এক দিয়ে দরজা বন্ধ করে যায়। কিন্তু সেদিন আর বাঘের খাঁচাটা বন্ধ করতে মনে নাই, বাঘের খাঁচাটা বন্ধ করতে মনে নাই। বাঘ তখন বেরিয়ে চলে আসছে। তো বাঘ বেরিয়ে চলে আসছে, তো বাঘকে ভালুক বলছে, ভাই পেটে তাই এসেছি রে ভাই, তা আমাকে আর খাস না, আমাকে আর খাস না, আমাকে যদি খাস তো আমার মা মারা যাবে, আমার বাড়ির পরিবার নষ্ট হবে। তা বাঘটা তখন বলছে, কাকে বলছিস? তোর যেমন ভালুকের চামড়া গাইয়ে আমারও তেমনি বাঘের চামড়া গাইয়ে আমিও পেটে তাই এসেছি। তা মশাই আমাদের আমেরিকাতে ভাই বোনের ব্যাপার, পেটে তাই পয়সা থেকে এসেছি, ও দুর্যোধন ভাই আমিও কৃষ্ণ ভাই, আপনাদের কাছে যেটুকু আমাদের পরিবেশন ক্ষমতা করলাম আপনারা নিয়ে সন্তুষ্ট হন। এবার লাগবো বলে গন্ডগোলে আর থাকিলে চলবে।